আই জিজ্ঞামনে হে মধুর বৃন্দাবনে সেবা করি গা হে যুগল চরণে আই জিজ্ঞামনে আইতে হারো হারো হে ওয়াহিলা আইতে হারো হারো ওয়াহিলা হে জানার পদ গোহাবে পাহুরা থাইলা আই জিজ্ঞামনে হে মধুর বৃন্দাবন সেবা করি গা হে যুগল চরণে আই জিজ্ঞামনে হে নুঙে পায়ু তারে নাঙের গাহ পারে নুঙে পায়ু তারে হে নানের গাহ পারে লেরা কাঙ্গাল পেইলে নিজে লাল করে লেরা কাঙ্গাল পেইলে নিজে লাল করে আই জিজ্ঞামনে হে মধুর বৃন্দাবন সেবা করি গা হে যুগল চরণ আই জিজ্ঞামনে হে বৈতরণীর গাতে লালনীর বেদ হে বৈতরণীর গাতে লালনীর বেদ হে কৃষ্ণর মেয়ের দই গো করতো আই জিজ্ঞামন হে মধুর বৃন্দাবন সেবা করি গা হে যুগল চরণে আই জিজ্ঞামনে আইতে হারো হারো হে ওয়াহিলা আইতে হারো হারো ওয়াহিলা জানার পদ গোহাবে পাহুরা থাইলা হে জানার পদ গোহাবে পাহুরা থাইলা আই জিজ্ঞামন হে মধুর বৃন্দাবনে সেবা করি গা হে যুগল চরণ আই জিজ্ঞামন श्री गुरु शरणं गच्छामि राधा कृष्णं शरणं गच्छामि श्री चैतन्यं शरणं गच्छामि नित्यानन्दं शरणं गच्छामि श्री अद्वैतं शरणं गच्छामि गौरभक्तवृन्दं शरणं गच्छामि राधा कृष्णं शरणं गच्छामि वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं
श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता विशाखान्वितांश्च अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेव परमब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই সই গুসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদিত্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দাই তুলসীদেব্যাই প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবতৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম ঐশ্য শ্রীমদ্ভগবদ্গীতামালামন্ত্রস্য শ্রীভগবানে বেদব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দঃ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশ্বশ্চ নন্নশুচস্তং প্রজ্ঞাবাদাংশ বাসসিতি বীজম সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজতি ইতি শক্তি অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচৈতি কিরকম। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ইতি অঙ্গুষ্টাভ্যং নম ন চয়নং ক্লেদয়ন্তপ ন শুচয়তি মারত ইতি তর্জনীভ্যাং নম। অচ্ছেদ্যো অয়মদাজ্য অয়মক্লেদ্যো অশুচ এব চ ইতি মধ্যমাভ্যাং নম। নিত্য সর্বগত স্থানুর চলোয়ং সনাতন ইতি অনামিকাভ্যাং নম। পশ্য মে পার্থরূপাণি শত সুহত সহস্রশ ইতি কনিষ্ঠাভ্যাং নম। নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ ইতি করতল পৃষ্ঠাভ্যাং নম। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ইতি হৃদয়ায় নম। ন চয়নং ক্লেদয়ন্তপ ন সূচয়তি মারুত ইতি শিরসে সাহা। অচ্ছেদ্যো অয়মদাজ্য অয়মক্লেদ্যো অশুচ এব চ ইতি শিখায় বসৎ। নিত্য সর্বগত স্থানুর চলোয়ং সনাতন ইতি কবচায়হম। পশ্য মে পার্থরূপাণি শত সুহত সহস্রশ ইতি নেত্রত্রয়ায় বসৎ। নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ ইতি অস্ত্রায় ফৎ। ইতি অঙ্গন্যাস শ্রীকৃষ্ণ প্রীতার্থ পাঠে বিনিয়োগ। ওং পার্থায় প্রতিবুদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম। অদ্বৈতামিতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশোধ্যায়িনীম অম্ব তামনুসন্দদামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। নমো হস্তুতে বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায় পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ। প্রপন্ন পারিজাতায় তত্ত্ববেত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতে দোহে নমঃ। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দগ্ধং গীতামৃতং মহৎ। বসুদেবসুতং দেবং কংসচানরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ভীষ্ম দ্রোণতটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শৈলগ্রাহবতী কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা। অশ্বত্থাম বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী
সৌতীর্ণা খল পাণ্ডবৈ রণনদী কৈবর্তকে কেশবে পরাশরীয় বচ সরজমলং গীতার্থ গন্ধোৎকটং নানাখ্যান কেশরং হরিকথা সম্বোধনা বোধিতম লোকে সজ্জন সর্পদৈর হরহ পেপীয়মানং মুদা বয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসী ন শ্রেয়সী মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তুনন্তি দিব্যস্তবৈর্বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদের গায়ন্তি যং সামগা ধ্যান অবস্থিত তদ্গতনা মনসে পশ্যন্তি যং যোগিনো যশন্তং ন বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমো নমঃ নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সুধী ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করানের কা বলিয়া কৃষ্ণ কথামৃত রস আস্বাদন করানের কা বলিয়া কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম আস্বাদন করানের কা বলিয়া অপেক্ষা করিয়া থাদেশি সমস্ত ভাগবত ভক্তমণ্ডলীর চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করুরি। ভক্তমণ্ডলী কত জন্মের পুণ্য সঞ্চিত হইলে কৃষ্ণকথা শ্রবণ কোরআনের ভাগ্য উদয়র একমাত্র অন্তর্যামী ঈশ্বরে মাতে পারতই। উতারকা বলিয়া মাতরিহান আজিকার ভগবতীয় আসরে যোগদান করে দেশি ভাগবত ভক্তবৃন্দ আপনাগাসী মহাভাগ্যবান। আগদে ভাগবত মহাপুরাণ এহানরে ভগবানর লীলাবিলাসর সর্বশ্রেষ্ঠ গ্রন্থহান বলিয়া মাতের অন্যগদে ভগবানর ভক্তবৃন্দ তারে ভাগবত বলিয়া আখ্যান করেছে। কারণ হইল তাই একমাত্র ভক্তর লগে লীলাবিলাস করানের কা বলিয়া স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম ধরাধামে অবতরণ করের গো। এহানুল তাই তার মুখ্য উদ্দেশ্য। গীতাহানাদ ভগবানে মাতের তা সমস্ত জীবে তার হৃদয় মন্দিরে অবস্থান করিয়া মিমর মায়াশক্তির দ্বারা যন্ত্রচালিত পুতুলর সাথে তানুরেমি নাচাউড়ি ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মোরে হারপা নরেসি তানু। মোর কৃপা প্রাপ্ত অনারেসি যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত তানুরেমি যন্ত্রারুর পুতুলের মতো নাচোয়াউড়ি গো। কিন্তু হে ভক্ত, কিন্তু যে ভক্ত গো মোর কৃপা প্রাপ্ত হইয়া মোর পরম ভক্ত গো অপারেসি ও ভক্ত গোরে মি পুতুল গোর ডেকি নাচোয়া নারড়ি ও ভক্ত গই মোরে পুতুলর ডেকি নাচোয়ার গো। হে ভক্তবৃন্দ, আনতে কারণ ওই ভক্তগর মনে মরে প্রেমের বন্ধনে এমনভাবে বাঁধিয়া থসে মর্তা আর লড়ানির কোনো শক্তি নেই। উহানে প্রভে মাতের কথাহান ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম দিয়েছেন বাঞ্ছা কল্পতরু। ভগবানে আনন্দের সাথে মাতের কথাহান ব্রজগোপীয় তারা ভগবানে ব্রজগোপীয় তারে সময়ানোর মাঝে ব্রজগোপীয় তারাঙ্ক থেইয়া জানার কা বললা প্রভু অনেক চেষ্টা করলো সুধীভক্তবৃন্দ শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়া ভগবান শ্রীকৃষ্ণই করল তাকিতা যে তানুরাঙ্ক আত্মানি ছুটিয়া জোর কইরা তানুরাঙ্ক ছুটটা গেলগা। সুধীভক্তবৃন্দ
ও সময়ানোর মধ্যে ব্রজগোপে তাই মুক্তি দিয়ে দে মাত্রা কথা হান। হে ভক্তবৃন্দ, হে অনাদির আদি গোবিন্দ, হে সর্বকারণ কারণম, তুই যে আমারে আত্মানাত্ম জোর কইরা ছুটিয়া গেলে ঘা, এতে তোরে আমি সুপুরুষ গো বুঝলাম মাতে নার টাঙাই, এতে আমি তোরে শক্তিশালী পুরুষ গো বুঝলাম মাতে নার টাঙাই। যদি তোরে আমারে অন্তরে গর মাঝে বন্ধন কইরা থসি, এই বন্ধনে হান যদি মুক্ত হইয়া তুই গিয়া পারর গা, ওদিন মুক্ত মারতাঙাইয়া যে তুমি সর্ব মহাপুরুষ বুঝলা তোরে আমি একখান করতাঙাইতা, তার আগ পর্যন্ত আমি মহাপুরুষ বুঝলা তোরে একখান করে নার টাঙাই। আমার রস, আমার অন্তরের বন্ধনে আমি তোরে যে বাধ্যা থসি, এই বন্ধনে হানাত্ম যদি মুক্ত হইয়া গিয়া পারর গা, তবেই তুই তাই পুরুষ গো, উত্তম পুরুষ গো বুঝলা আমি তোরে গণ্য করতাঙাই, তাই তার আগে পর্যন্ত আমি গণ্য না করতাঙাই। শুধু ভক্তবৃন্দ এসাদে করিয়া তারপরে ভগবত ভক্তগণর বৃন্দর চরণে 12 হমাকাত করিয়া আজিকার যে ব্রজগোপীর ভাবে হানল, যে ব্রজগোপী তার বন্ধনের তো যেভাবে ভগবান মুক্ত নানল, শেষ পর্যন্ত তানরাং তানত স্বীকার করল যে হ্যাঁ তোমার প্রেমের বন্ধনের তো সব বন্ধন থেকে আমি মুক্ত হতে পারি, বিমুক্ত পারি, কিন্তু তোমার প্রেমের বন্ধনের তো বিমুক্ত না তো হে গোপীজন বুঝলা। আজিকার ভক্তবৃন্দ যেটা শ্রোতামণ্ডলী যেটা হনরাই, এটাও কিন্তু ভগবত ভক্তবৃন্দ, ভগবানের পরম ভক্তবৃন্দ। অতএব তোমার অন্তরে, হাবির অন্তরে ভগবান সমান রূপে বিরাজমান, এই সবার অন্তরে সমানভাবে বিরাজমান। কোনো ভক্তগই হবা করে হারপা পারেছি বা কোনো ভক্তগই হবাকে হারপানার তারা আনতে, যে ভক্তগ, যে পরম ভক্তগ হৃদয়ে প্রভু আসে, ও মানুগরে যন্ত্রারুর পুতুলর দেখি গুরানিতে দূরের কথা, তার বন্ধনের তো তা মুক্ত নারের। আজিকার এ ভক্তবৃন্দতা আজি শ্রোতামণ্ডলী হিসাবে ভগবত কথা শ্রবণ কোরআনির কাবুল্যা উপস্থিত দেশি ভাবি চেয়ে আসি, ও তার আমি দণ্ডবোধ প্রণতি বারও নিবেদন করি, বারবার দণ্ডবোধ প্রণতি নিবেদন করি, যে তার অন্তরে লীলাবিলাস কোরআনির কা বললা স্বয়ং প্রভু আগ্রহ থার, ও ভক্তবৃন্দর চরণে বারংবার মি দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। শুধু ভক্তবৃন্দ আজিকার মোরে দায়িত্বহান দেশিহান গীতা পাঠর 11 অধ্যায়র 9 নম্বর শ্লোকের তো 18 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করিয়া হনুমানের দায়িত্বহান মোরে দেশি। শুধু ভক্তবৃন্দ, ভক্তবৃন্দের কৃপা ছাড়া, ভক্তির কৃপা ছাড়া, ভগবানের কৃপা ছাড়া মোর ডিকি সাধারণ মানুয়াগর দ্বারা গীতাপাঠ শ্রবণ করিয়া তোমার তৃপ্ত কোরআনের মতো মোর যোগ্যতা আমি অর্জন করে না রে সুধী ভক্তবৃন্দ। হাবি ভক্তবৃন্দই যদি মোরে কৃপা করাই, ওতাইলেই একমাত্র কৃষ্ণ কথা আমি তোমারে হনুয়া পারি, শ্রবণ করোয়া পারি, কৃষ্ণ কথা আস্বাদন করোয়া পারি, কৃষ্ণ প্রেমামৃত রস আস্বাদন করোয়া পারি, এছাড়া মোর দ্বারা সম্ভব নাই। তো হাবি ওখানে মোরে আশীর্বাদ করে দিবাং, 12 দণ্ডবোধ প্রণতি নিবেদন করি শুধু ভক্তবৃন্দ। আমার মূল আলোচনা 11 অধ্যায় বিশ্বরূপী জানার পূর্বে আমি কিঞ্চিত ভগবানের বিভূতি যোগে হানল কিঞ্চিত হান যদি আমি আলোচনা না করি, আর তাইলে আমি যে ওই পরবর্তী যে বিশ্বরূপ দর্শন যোগে হানোর যে পূর্ণ আস্বাদনে হান আমি আস্বাদন করে নার টাঙাই, ও তার কা বললে আমার ধারাবাহিকভাবে আমি বিভূতি যোগে হান কিঞ্চিত মাত্র আহলানি লাগের, তাইনানি লাগের, শুধু ভক্তবৃন্দ মাতানি লাগের। ওখানে আমি কিঞ্চিত আকারে 10 অধ্যায়ের বিভূতি যোগে হানোর সার সংক্ষেপে দুহানাহান কথা মাতানি মোনাউরি। 10 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এই মাতের কথা হান, যেগই নাকি মোর বিভূতি, মোর শক্তি এবং মোর যোগ ঐশ্বর্য হারপাসি, উগই মোরে কিসাদে ভক্তি কাত করলে মি সহজেই সন্তুষ্ট হইত, ওরে কৌশলহান একমাত্র গই হারপাসি গো। হারপিয়া তানো মরাং মন প্রাণ চিত্ত সমর্পণ কইরা আগরাং মোর কথা মাতিয়া মোর গুণকীর্তন করিয়া
পরম তৃপ্তি লাভ করতারা ভগবান শ্রীকৃষ্ণই মাতের কথা হান যেগই নাকি মোরাং সমস্ত মন প্রাণ কাত করিয়া অত্যন্ত প্রীতি সহকারে মোর ভজন সাধন কর্তারা তানুরে মি এমন জ্ঞান বুদ্ধি প্রদান করুরি যাতে তানু অনায়াসেই মোরে লাভ করে পারতারা। সুধী ভক্তবৃন্দ, ভগবানের অশেষ কৃপা ভগবানে আরাকো মাতের কথা হান যে মোর কৃপা প্রাপ্ত না পারতারা ওরে ভক্ত তাই অর্জুনে ভগবানের বিভূতির কথা শক্তির কথা হারপানি মনইলে প্রভুয়ে তার বিভূতির কথা মাতল। প্রভু অতি সংক্ষেপে তার বিভূতির কথা মাতল, কারণ তার বিভূতির কোনো সীমা পরিসীমা নেই। প্রভু নিজরে হিমালয় পর্বত, সাগর, রাম, নারদ, প্রহ্লাদ, বিষ্ণু, সূর্যদেব, চন্দ্রদেব, ইন্দ্র, শঙ্কর ইত্যাদি অনেক বিভূতির কথা মাতানির পরে সবশেষে মাতের কথা হান ভগবান শ্রীকৃষ্ণই মাতের কথা হান। পৃথিবী হানর মা যত জীব জন্তু গাছপালা লতা পাতা আসি, যত কিছু আসি, কীট পতঙ্গ আসি, এটা হাবির একমাত্র উৎপত্তির মূল কারণ গইল তাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ মি সারা কুনাগই এ বিশ্ব সংসারে হানার কীট পতঙ্গ আগপে উৎপত্তি করানোর শক্তি নেই, সামর্থ্য নেই। মরাং তো এ বিশ্ব ব্রহ্মাণ্ডের হাবিতা সৃষ্টিও সেতা এবং পৃথিবীর মা যত ঐশ্বর্যযুক্ত যত গুণ সম্পন্ন হবার মাঝে সীমাহীন হবা এবং যত শক্তি সম্পন্ন জিনিস আছে উতামর অফুরন্ত শক্তির সামান্য অংশ আকেহান বুঝলা মনে করি সে অর্জুন বুঝলা অর্জুনের মাঝে সারা ভক্তবৃন্দ এতারে হুনুয়ার তা ভগবানের মাতের তা কথাহান মনে করি সে অর্জুন মোর সামান্য অংশ আকেহান বুঝলা মনে করিস, কারণ মিমোর সামান্য অংশ আহানল মাত্র পাদ হানল সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গমি ব্যক্ত করিয়া থাপারি অর্জুন বুঝলিয়া আজি অর্জুনরে ভগবানে তার বিভূতির কথা হান প্রকাশ করের কথা। সদী ভক্তবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণর বিভূতির কথা শুনানির পরে অর্জুনের যত ধরনের সংকুচ সন্দেহ আসিল হাবিতা দূরে হইয়া গেলগা। শ্রীকৃষ্ণই যে ভগবান এ ব্যাপারে অর্জুনের তা বিন্দু মাত্র সন্দেহ নেওছিল, আগেও নেওছিল, এবাকাতে পরিপূর্ণভাবে তার আর কোনো সন্দেহ নেই পড়িলগা। সদী ভক্তবৃন্দ, কিন্তু ভগবানের শক্তি কতিহান উহান সম্পর্কে অর্জুনের তার সম্যক ধারণা নেওছিল। ভগবানের শক্তির পরিমাণ হারপানির কা বলিয়া অর্জুনে প্রভুরে তার বিভূতির কথা আঙ্করেছিল তা হে প্রভু কোন কোন ডাঙর জিনিসর লগে তোরে তুলনা করানি ইয়াকরের উত্তরে প্রভুয়ে উপরোক্ত যে আলোচনা হানমি মাত্যা গেলুগা এ বিভূতির কথা তা মাতেছিল তা হে সুধী ভক্তবৃন্দ অর্জুনর মনর সংকোচ দূরেই হইলেও আরাক চিন্তা হান তারাং বিরাজ করানি লাগিল। হে সুধী ভক্তবৃন্দ, বিভূতি দর্শন যোগ হান দর্শন করানির পরেও তার মনের মাঝে আরাক চিন্তা সৌহান বিরাজ করানি লাগিল। হে ভক্তবৃন্দ, যে চিন্তা সৌহান আছে তাই কিহান বললে প্রভুর স্বরূপ শক্তি হাবিতা আমি হার পেইলু, প্রভুর শক্তি সামর্থ্য যশ ঐশ্বর্য মি হাবিতা হার পেইলু, কিন্তু জগৎবাসী প্রভুর বিভূতি কিসাদে হার পেইতাই উতামাতিয়া অর্জুনে মনে মনে চিন্তা করানি লাগিল। অন্তর্যামী প্রভু অর্জুনর মনর কথা হার পেইল। অর্জুনে ভগবান শ্রীকৃষ্ণরে মাতানীয় করল তা হে প্রভু, হে জগদীশ্বর, হে অনাদিরাদি গোবিন্দ, হে সর্বকারণের কারণ, তোর বিভূতি দেখিয়া মি তৃপ্ত হইলু, মর্তা আরাক মনর বাসনা হান আছে উহান পূরণ করে দিয়া দে হে প্রভু। মরে যদি তোর উপযুক্ত পাত্রগ মনে করর ও তাইলে হে প্রভু, হে অনাদিরাদি গোবিন্দ, কৃপা করিয়া প্রভুর মহাদিব্য
দিব্য রূপ অর্থাৎ বিশ্বরূপ উহান দেহা দিলে মি জবর কৃতার্থ হইত বলিয়া অর্জুনে মাতানীয় করল প্রভুরে। সুধী ভক্তবৃন্দ, প্রভে মাতের তা হুন অর্জুন, তি যে বিশ্বরূপ হান দেহানি মনার, এরে বিশ্বরূপে হান দেহানির কা বলিয়া যোগী ঋষি মুনি ঋষি দৌদৌলি সিং এতাই তপস্যা করিয়াও মর বিশ্বরূপে হান দেহানি নোয়ারেছি। বহু সাধনার ফলে বহু তপস্যার ফলে যোগ আগ ভক্তই মর এরে রূপ এহান দুগাগ ভক্তই মর এরে রূপ এহান দর্শন করানের সামর্থ্য অর্জন করেছি। উতার মাঝে তিমর বিশ্বরূপ পান দেহানির উপযুক্ত পাত্র গহে অর্জুন। কিন্তু তোর এরে চর্মচক্ষু জগিল মর বিশ্বরূপ পান দেহানি সম্ভব নাই তৈ, কারণ চর্মচক্ষু দিয়া তি বাহ্যিক বস্তুতা দেহে পারতেই, বাহিরের বস্তুতা দেহে পারতেই, বহিরাঙ্গ সব কিছু দেহে পারতেই, প্রকৃতির সব জিনিস দেহে পারতেই, কিন্তু একমাত্র তোর ভিতরে যদি অন্তর্দৃষ্টি যদি না থার, তাইলে অন্তরে যে মি বিরাজ করুরি অথবা এ যে মি বিশ্বরূপ ফান যে ধারণ করত, এ বিশ্বরূপে হানতায় পৃথিবীর যত রূপ আছে তার মাঝে অত্যন্ত ভয়ঙ্কর সর্বশ্রেষ্ঠ রূপ ফান এহান দেহানির কা বলতে দেহানি মনিলে অর্জুন তর্তা অবশ্যই তর্তা দিব্যচক্ষুর প্রয়োজন আছে। দিব্যচক্ষু ছাড়া দিব্যচক্ষু না পানি পর্যন্ত মোর এ দিব্য মূর্তি এহান দর্শন করানি সম্ভব নাই তো কোনো ভক্তের পক্ষে, কোনো দৌর পক্ষে, এমনকি ব্রহ্মা বিষ্ণু শিব তানোর পক্ষেও সম্ভব নাই তো যদি দিব্য দৃষ্টি আপি তারাও। কিন্তু তানুতে দৌ হানতে তানু অবশ্যই তানুর মাঝে দিব্য শক্তি আছে, উহানির কাবুল্যা তানু দর্শন করে পার তারা। কিন্তু মনুষ্যের মাঝে মোর বিশ্বরূপ এহান দর্শন করা নিলে একমাত্র দিব্য দৃষ্টির প্রয়োজন আছে হে অর্জুন। সুধী ভক্তবৃন্দ, আজিকার অর্জুনের দিয়ে যে দিব্য চক্ষু দান করল বিশ্বরূপ দর্শন করানির কাবুলিয়া, অর্জুনরে মাত্রাতায় নররূপী নারায়ণ, অর্জুনরে মাত্রাতায় নররূপী নারায়ণ, তার তা বিশ্বরূপ দর্শন করানির যোগ্যতা আছে, ওখানে তারে বিশ্বরূপ দান করল। কিন্তু আমি সাধারণ মানুষ তা বিশ্বরূপ দর্শন করানির সামর্থ্য নেইলেও প্রভুরে অশেষ কৃপা করিয়া আমারে জ্ঞানচক্ষু দান কইরাত হসে, যার দ্বারা আমি আমার নিজের প্রকৃত স্বরূপ ভগবানের পরমাত্মা রূপে যে ভগবান আমার দেহে যে বিরাজ করের এই রূপে হান আমি দর্শন করে পাইরার, যদি আমার জ্ঞানচক্ষু আমি উন্মোচন করে পাইরার। শুধু ভক্তবৃন্দ, প্রত্যেকের ভিতরে
লীলা যে গাম্ভীর লীলা, এ লীলা একমাত্র ভক্তই হার পাসি, আর কোনো বই হার পানা আরেছি। ওখানে ভক্তবৃন্দ, তুমি আসলে এই যে গীতা যে অনুষ্ঠানের যে আয়োজন করেছি, যে ভক্তবৃন্দ মহাভাগ্যবান, এবং যে তা শ্রবণকর্তারা কীর্তনকর্তারা মহাভাগ্যবান। ভাগ্যবান নাইলে ভগবানের প্রতি কখনো আকৃষ্ট হতে পারে না। একমাত্র ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ করা। ভগবানের সমস্ত ভক্ত তারা আকর্ষণ করের গো, এবং ভক্ত তারা আকর্ষণ করিয়া ভক্তের যে অন্তরে পরম ভক্তি পরম প্রেম আছে, সেই প্রেম রস আস্বাদন করের গো। আর ভক্তবৃন্দই সেই মৌমাছির মতো মধুমাছির মতো প্রেম রসতা সঞ্চয় করে অন্তরের মাঝে থইতারা ও প্রেম রসতা ভগবানে আস্বাদন করানির কাবুল্লা। পাগল করে দেখি ভগবান ভক্তর কাছে অবতরণ করের গাথা, পৃথিবীর মাঝে অবতরণ করের গাথা ও রসতা আস্বাদন করানির কাবুল্লা। ভক্তর ভিতরে মধুর যে দেখি যে প্রেম আছে, রস আছে, ভক্তি রস আছে, ও তো আস্বাদন করানির কাবুল্লা। কামহান করে পৃথিবীর মা অবতরণ করে গাথা। যদিও মাতে চেপের মাঝে যেদা যেদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজয়মুহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবমে মি যুগে যুগে অবতীর্ণ অউরি, ওয়া সাধুদের পরিত্রাণ করুরি, পাপীদের বিনাশ করুরি, ধর্ম সংস্থাপন করুরি, এবং সমস্ত মোর ভক্তবৃন্দরে রক্ষা করুরি। বুঝলা প্রভে মাতের এ কথাহান কিন্তু বহিরাঙ্গ কথাহান, বাহ্যিক কথাহান, অন্তরঙ্গ কথাহান উল্টাই ভক্তের সাথে সাধুর সাথে তার যে পৃথিবীতে যে ভক্ত যাপেট আসি, এ ভক্তে তার সাথে প্রেম লীলা বিলাস কোরআনের কাবুল্লা হে শুধু ভক্তবৃন্দ মুখ্য উদ্দেশ্য আনো সে আনুল তাই ভক্তবৃন্দের সাথে প্রেম লীলা বিলাস কোরআনের কাবুল্লা আজি স্বয়ং গোকুল ধামের তো এর মর্ত দামে ভগবান অবতারণ করে হে শুধু ভক্তবৃন্দ হানুল তাই ভগবানের মুখ্য উদ্দেশ্য আন আর এরে আনুল তাই গৌণ উদ্দেশ্য আন শুধু ভক্তবৃন্দ অনর কাবুল্লা ভগবানের সান্নিধ্য লাভ করানি লাগতই, ভগবানের নিং করানি লাগতই, গুণকীর্তন করানি লাগতই। তারপরে ভগবান করানি লাগতই, নিং করানি লাগতই, তবেই ভগবানের কৃপা প্রাপ্ত পারতাঙ্গে, অনায়াসেই প্রাপ্ত পারতাঙ্গে। ভগবানের কৃপা দেনা না লাগতই, কৃপা অটোমেটিক্যালি ভগবানের মতো আহিতই হান। কারণ মোর যোগ্যতাই ভগবানের তো কৃপাহান আস্বাদন করে আনতই হান, এবং ওই দেওয়ার ভগবানের দেওয়া কৃপাহান বারো আস্বাদন করার ভগবান সব সময় ব্যাকুল হইয়া থার্গ মোর ভক্ত করাং তুমি কিসাদের রস আস্বাদন করতো তা বুঝলিয়া। শুধু ভক্তবৃন্দ ভক্তই সেই ভগবানের বিশ্বরূপ যে আজি দর্শন করে হইল অর্জুনরে। প্রকৃতপক্ষে বিশ্বরূপ যে ভক্ত আসি, যে পরম ভক্ত আসি, তানোর বিশ্বরূপ দেহানির প্রতি কোনো লালসা নেই। শুধু ভক্তবৃন্দ মাতলু কথান যে অর্জুনে চিন্তা করেছিলেন ভগবান যে সর্বকারণের মূল কারণে আনতে মিহার পেইল নাই, কিন্তু জগৎবাসীর এতে হার পোয়ানি লাগতই নাই যে ভগবান সর্বকারণ কারণ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ এহান হার পানিতে লাগতই নাই। ওহানোর কাবুল্লা এরে বিশ্বরূপ এহান দেহানি মনাশীলতা, কিন্তু তার অন্তরের মাঝে বিরাজ করেছিলেন ভগবানের সেই চতুর্ভুজ মূর্তি, সাম্যমূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তি, এবং দ্বিভুজ মূর্তি রথের মধ্যে যে শ্রীকৃষ্ণ রূপে ভগবান অবতীর্ণ হচ্ছে, অবতার না গই অবতীর্ণ হচ্ছে, এই রূপে হান দেহিয়াই তা পরম তৃপ্তি আনন্দ পরম আনন্দ আস্বাদন করে আছে গো, লাভ করে আছে গো। একমাত্র বিশ্ববাসীরে হার পোয়ানির কাবুল্লাই তারে কামায়ান করেছিলেন যদি ভক্তবৃন্দ। যাই হোক, আজি একাদশ অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মাতের কথাহান এবং উক্তা ততরাজন মহাযোগেশ্বর হরি দর্শয়া মাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। মাতের হান এপেই সঞ্জয়ে মাতের কথা হান ধৃতরাষ্ট্রে
ধৃতরাষ্ট্ররে সঞ্জয়ে মাতের কথা হান, সঞ্জয়রে হনোয়ার হান, কারণ ধৃতরাষ্ট্র দিব্য দৃষ্টি দেনামন আছিল, ব্যাসদেবে তারে দিব্য দৃষ্টি দেনামন আছিল, কিন্তু পুত্র সুখে সুখান্বিত হইয়া সৌ পুত্রের মরণে তামিদে হেনার্থ এ চিন্তা ভাবনার্থ বললা তা বিশ্বরূপ মানে দর্শন করানের যে দিব্য চক্ষু দেনামন আছিল উহান্তা না করল, এবং সঞ্জয়রে দেনারকা মাতল যে ব্যাসদেবরে মাতল প্রভূতি সঞ্জয়রে দান কর, এ দিব্য দৃষ্টিয়ান সঞ্জয়রে দান করলে সঞ্জয়ে মরে হাবিতা বাগিতই আনতে এরে সঞ্জয়ে মাতের গা কথা হান, এরা এবাকার কথা হান। শুধু ভক্তবৃন্দ যে সঞ্জয় মাতের কথা হান, হে রাজন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, অর্জুনে এসাদে মাতানির পরে মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনরে তার বিশ্বরূপ হান দেহিল। মহাযোগেশ্বর হরি, শুধু ভক্তবৃন্দ জেপি মাতেছে যে মহাযোগেশ্বর হরি বলিয়া মাতেছে হান সামান্য কথা হান না গই। কারণ হইল তাই আমি যে গীতাহানোর মাঝে যত ধরনের যুগর কথা বলেছি, যুক্ত না ভগবানের সাথে যুক্ত না, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ ইত্যাদি, বিভূতি যোগ, ভক্তি যোগ, যত যোগ আছে এটার একমাত্র দৃষ্টি হানইল তাই, একমাত্র উদ্দেশ্য হানইল তাই ভগবানের সাথে যুক্ত না, ভগবানের সান্নিধ্য লাভ করানি। কিসাদইলে ভগবানের সান্নিধ্য লাভ করতেই কোন পথে কোন যোগ অবলম্বন করলে ভগবানের সান্নিধ্য লাভ করে পারতেই অনেক যোগ আছে, যে কোনো যোগটি যদি অবলম্বন করে পারি, আর আমি যদি যে কোনো যোগ অবলম্বন করে পারলে ও যুগের মাঝে ভগবানের সাথে আমি যুক্ত পাইলার গা সুধী ভক্তবৃন্দ। তাইলে এপেই এই যুগের কথা হান মাতেছে যে মহাযোগেশ্বর হরি বলেছে হান, সমস্ত যুগের ঈশ্বর বললা তারে মহাযোগেশ্বর হরি বলে। যত যুগ তপস্যা সাধনা ধ্যান নিধিধ্যাসন যত কিছুর দ্বারা একমাত্র তারেই নিবেদন করানি লাগে, তারাং সমস্ত কিছু নিবেদন করানি লাগে বললা একমাত্র উতারকা বললা তারে মহাযোগেশ্বর হরি শব্দ হান ব্যবহার করেছিয়ান। তাইলে ভগবান সদী ভক্তবৃন্দ তাইলে কৃষ্ণ কৃপা লাভ করানির তার সান্নিধ্য লাভ করানির একমাত্র আশ্রয়স্থল গইল তাই একমাত্র মহাযোগেশ্বর হরি। যোগী ঋষি মুনি ঋষি সাধু সন্ত যোগ যোগ ধ্যান করিয়া তপস্যা করিয়া যে করে পানামণি তারা উগই তাই মহাযোগেশ্বর হরি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা গো মহাযোগেশ্বর হরি গো মাত্রাতায় ও তারে মাত্রা হান। সদী ভক্তবৃন্দ 10 নম্বর শ্লোকে মাতের গা কথা হান, শ্লোকে মাতের গা কথা হান যে অনেক বক্ত্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্যাবরণং দিব্য অনেক উদ্ধত আয়ুধম। কত চমৎকার কথা হান মাতের কথা সদী ভক্তবৃন্দ যে অনেক বক্ত্র নয়নং ভগবানের আজিকার বিশ্বরূপে হানোর মাঝে কি হানো সে বললে অসংখ্য মুখ, মানে মুখর কোনো সীমা নেই। আর যে তার যে মুখ সাধারণ যে দৌদলি সিং যে তাঁসি এই তানুর মতো সাধারণ মুখ না গো হে ভক্তবৃন্দ। কতি সৌন্দর্যান্বিত সে বললে বিশ্ব ব্রহ্মাণ্ডের হাবি সৌন্দর্য যদি একত্রিত কইরা তার থতাহানোর লগে যদি আমি তুলনা কইরার গা সদী ভক্তবৃন্দ কিঞ্চিত পরিমাণও তুলনা হবে না, তুলনা করানি নাই তোই সদী ভক্তবৃন্দ। বক্ত্র নয়নম তার যে নয়নের যে সৌন্দর্য কিতার সাথে যে তুলনা করলে আমি তুলনা করে পারত এ মোর দ্বারা কোনো মতেই সম্ভব না। তো এতই সুন্দর যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত
এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং স্বর্গ মর্ত পাতালের যত যে হবা হবা দৌলি সিং আছে মরিষে আছি, এবং আমার যে প্রকৃতির মাঝে সমস্ত সবচেয়ে হবা চোখ বলতে রাতা অরিঙর চোখে তা মাত্রাতা অরিঙর আহিয়ে তারে সবচেয়ে সুন্দর চোখ বলতে রাতা আমার এই ব্রহ্মাণ্ডগর মাঝে সমস্ত অরিঙে তারা যদি আমি যোগ করে না যদি আকপেই যদি উবা করে যদি আমি ভগবানের যে নয়নুগর লগে যদি আমি তুলনা করি আর গা, তাইলে সমস্ত অরিঙে তার নয়নে তা আগদে ভগবানের নয়ন আগদে 100 গুণ 1000 গুণ লক্ষ গুণ কোটি গুণ উপরে থাইতে সুধী ভক্তবৃন্দ কত হবা গেছে কথা ভগবানের মনোরম দৃশ্য হান তার যে চাহনি হান কতি হবা গেছে কা বললে সুধী ভক্তবৃন্দ অনেক অদ্ভুত দর্শনম হুদাহান না গো, আরাকো অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দর্শন করলো যা বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কেউ আগে দেখে নাই, আর কেউ দর্শন করতে পারে নাই। অর্জুন তাই ভগবানের নররূপী নারায়ণ বলে সীতা একমাত্র সামর্থ্য অর্জুনেরই এই যে বিশ্বরূপের সমস্ত জাগাহানোর মাঝে থায়া সারা বিশ্ব ব্রহ্মাণ্ডর রূপে আন পৃথিবী আন বিশ্ব ব্রহ্মাণ্ড আন বলেও দেখেন আর তারা মানে তা জাগানোর মাঝে রথানোর মাঝে থায়া আজি বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে আন দর্শন করার তাহে শুধু ভক্তবৃন্দ কতি ভাগ্যবান গো তা অর্জুনে গো শুধু ভক্তবৃন্দ অনেক দিব্যাবরণং দিব্য অনেক উদ্ধত আয়ুধম। হ্যাঁ শুধু ভক্তবৃন্দ আর কমাতের দিব্য আবরণং তার যে দিব্য আবরণেতা তার যে বিদেশে আবরণেতা যে দিব্য মানে কিসের সাথে তুলনা করা যায়, কি তার লোকে তুলনা করতো কথা এতই যে দিব্য এতই যে সুন্দর যে তার উপরে চেয়ে থানার মতো সামান্য শক্তি আমার তা নেই, তার উপরে অর্জুনে পেয়ে চেয়ে থানার এতই সুন্দর অর্জুনে মানে কি চিন্তা করে না পারগা যে এত সুন্দর রূপে হান প্রভু এতদিন কুরাং লুকিয়ে থছিল তা কুরাং থছিল তা আজি মিকুন মহাভাগ্যবান মি যে কিজাত ভাগ্যবান কো বরান্ততে ব্রহ্মা বিষ্ণু আর কো অনেক ডাঙর দো আসি নাই তাহানুতে হেকা পারেছি কি নারেছি কিন্তু আজ তেমি দে হরিতা হে প্রভু তিমরে দেহানের কথা হে প্রভু কতি কৃপা করে সোহান প্রভু কতি কৃপা করে সত্যান যে তোর যে দিব্য আবরণং যে দিব্য বস্ত্র পরিধান করে যে অপূর্ব সুন্দর রূপে হান আজি মরে যে কোন কৃপায় কোন ভাগ্যর ফলে যে আমি দর্শন করো হে প্রভু একমাত্র তিহার পাশতে অনাদিরাদি গোবিন্দ মিতে মাতে নার্ত যে মি কোন ভাগ্যে হান দর্শন করো হান শুধু ভক্তবৃন্দ দিব্য অনেক উদ্ধত আয়ুধম আর মাতের কথা হান কতিও হবাসে বললে প্রভুর যে হস্ততা আতেহানি কতিও হবাসে বললে কতিও সৌন্দর্য সে বললে প্রত্যেকখান আতর মাঝে যখন অস্ত্রাকে হান ধরে সে সময়নের মাঝে প্রত্যেকখান অস্ত্রতায় যে তার আতহানরে কত শোভা বর্ধন করেছে মানে পৃথিবীর সমস্ত শোভা যদি একত্রিত করা হয় ভগবানের হাতে যে অস্ত্র ধারণ করেছে সেই শোভার কিঞ্চিত মাত্র হবে না, তুলনা করা হবে না। এত হবা সে বললে ভগবানের যে অস্ত্রহান ধারণ করেছে রূপেহান কতেও হবা সে বললে শুধু ভক্তবৃন্দ তাইলে আজি আয়ুধম 12 বাঁকা আমার 11 নম্বর শ্লোকে মাতের কথা হান দিব্য মাল্য অম্বর ধরং দিব্য গন্ধ অনুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবং অনন্তং বিশ্বতমুখম। আয় সুধী ভক্তবৃন্দ কি চমৎকার অমৃতময় মধুময় রসময়। আমি রসের মাঝে 12 রকমের রস আছে, 12 রকমের রস আছে। এই যে ভগবানের আজিকার যে অপরূপ রূপ এহান দেহান এহানোর রস এহান যে কত রসে পরিপূর্ণ, যে রস আস্বাদন করানির মতো সামর্থ্য অর্জুনের তা পেয়েও খানি কম আছে। অর্জুনে থুরথুরি কাপের রস এটা দেখিয়া ভগবান কিন্তু এর যে ভগবানের যে অন্যান্য বিভূতির মাঝে যে রস আছে সমস্ত রসে পরিপূর্ণ। সে রস এহান যে রস এহান ধারণ করানির মতো পাত্র অর্জুন পেয়ান আছে, অর্জুনে পেয়ে থুরথুরি নিক করে তা এই রসে এহান আস্বাদন করতে গিয়া অমাটিক রসে পরিপূর্ণ সেটা। যদিও আমি মাত্রার যে এই যে ইয়ের মাঝে বিশ্বরূপ দর্শন বা বিশ্বরূপের মাঝে কি ধরনের রস আছে, আর এই বিশ্বরূপের মাঝে যে রস আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রস তার ভিতরে আছে। একমাত্র অর্জুনেই বা অর্জুনের সমতুল্য ভক্ত যারা আসা দেবে দৌলি সিং এ তাই দেহে মাত্রা তা এ প্রভু তুই কি আমারে আহিদুগো দিলে তা প্রভু
তুই যদি আমার কোটি কোটি নেত্র দিতে, যদি হাজার হাজার লক্ষ লক্ষ নেত্র যদি যদি আমি হাজার হাজার কোটি কোটি নেত্র তাহলে আজি তোরে দর্শন করলাম ওইস্তা হে প্রভু, আজি তোর রসে তো আস্বাদন করলাম ওইস্তা হে প্রভু, কি আমারে দুঃখ আহে দিলে তা প্রভু, আজিকার দিন অন্তত পক্ষ কোটি হার আহিতে আমারে দিলে ইসনাই প্রভু, আমি যে কত আস্বাদন করলাম ওইস্তা হে প্রভু, বুঝলা তো হয়ে তাই মাথা নিয়ে করলা তা ও অর্জুনেও মনে মনে কথা আনো আর মাতের কথা। হে শুধু ভক্তবৃন্দ, যে দিব্য মাল্য অম্বর ধরং ফুটি যে বিদেশে যে ফুটিয়ে তা মানে কিতার লোকে তুলনা করতে তা যে বই চিত্রশিল্পী যে মাত্রা দৌড় যে চিত্রশিল্পী গই যদি সারা জন্ম জন্মান্তর যদি চিত্র আঁকে 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 যদি সৌন্দর্য করে চিত্র আঁকে আঁকে যদি সাথে ফুটিয়ে তার মাঝে চিত্র আঁকা যদি সুন্দর করে যত জন্মান্তরে যে ছবি আঁকা যে সুন্দর কইরা যে চিত্র আঁকতই আঁকতই চিত্র তার তুলনায় ভগবানের আজি অম্বরতরং যে বস্ত্র হানোর তুলনায় তার যে জন্মান্তর আঁকা যে চিত্র সৌন্দর্য যে ফুটিয়া তুলতই এ তার তুলনায় কিঞ্চিত মাত্র নাই। তৈ হে সুধী ভক্তবৃন্দ, এতই সৌন্দর্য সেটা অম্বরদরং দিব্য গন্ধ অনুধাপনম। আর এক কথা তুমি আমি হাত পাশিয়ান নাই সুধী ভক্তবৃন্দ, হাবিও হার পাশিয়ান আমি যে ভগবানের অঙ্গকান্তি গন্ধয়ান যে কত সুগন্ধি, কত সুগন্ধি। আমি আন্না পাচ্ছি যে আমার যে পৃথিবীর মাঝে যে আমিতে মাইতানে আগরবাতি হ্যাঁ, পৃথিবীর মাঝে তে আগরবাতি আছে নাই, আগরবাতি কত ধরনের আগরবাতি আছে সুধী ভক্তবৃন্দ। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবী হেনর মাঝে আগরবাতিতে দূরের কথা, দেবলোকে যদি আগরবাতি থায়া তার এবং সমস্ত আগরবাতি যদি আকপেই সঞ্চিত করে আকপেই জমা কইরা যদি জ্বালা দিতারা যদি উপৈত্য যে গন্ধহান যদি নিকুলের ও গন্ধহান আর ভগবানের দিব্য দেহগত দিব্য আজকার বিশ্বর উপর দিব্য দেহগত যে গন্ধহান যে নিকুলের হানে শুধু ভক্তবৃন্দ ও বিশ্বরূপ দেহগত নিকুলের গন্ধহানে কোটি কোটি আগরবাতি জ্বালিয়া যে গন্ধহান আমি পেইতাঙ্গা দিব্য লোক বল আমার মনুষ্য লোক মাতো এ লোকে তার মাঝে তো যে আমি গন্ধহান পেইতাঙ্গাই ওই ভগবানের যে অঙ্গকান্তি দিব্য গন্ধহানের তুলনায় কিঞ্চিত মাত্র নাই। তৈ হে সুধী ভক্তবৃন্দ, অমাটিকেও সুগন্ধে গন্ধিত সেটা ভগবানের আজিকার দিব্য যে রূপেহানর যে গন্ধহান ভগবান সর্বাশ্চর্যময়ং দেবং অনন্ত বিশ্ব তুমুকম। সুধী ভক্তবৃন্দ, সর্বাশ্চর্যময়ং মানে কিহান দেখলু হান অর্জুন মাত্র কিহান দেখ সর্বাশ্চর্যময়, যে কোথে চাউরি কোথে আশ্চর্য, যে কোথে চাউরি কোথে আশ্চর্য আশ্চর্য এর সাথে রূপতে না দেহেছু মানে এই যে মোর আহিদগীর যে মাঝে মিয়া চলে হান সত্যি হান দে হরিয়ানা বাস্তব হান না এ হান দে হরিয়ান মি মাতে না তো এর সাথে অপরূপ দৃশ্য হান ভগবানে এতদিন কুরাং লোকে এত ছিলাম যে এত অপরূপ দৃশ্য সর্বাশ্চর্যময় প্রত্যেকখান তার নগ্যত্ব দৈরা আহিগত্ব দৈরা চুলেত্ব দৈরা যত কিছু দেয় উনি সর্ব আশ্চর্যময়, এতই গুণে গুণান্বিত, এতই সুন্দরে সৌন্দর্যান্বিত সে বললে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৌন্দর্য আমি তুলনা করেন আর তো শুধু ভক্তবৃন্দ দেবং অনন্ত বিশ্ব তো মুখম তার বিশ্ব মুখে আন বিশ্বমুখম অনন্ত বিশ্বমুখম বিশ্ব তো মুখম এবং তার যে মুখে তা অনন্ত কোনো সীমা পরিসীমা নেই হচ্ছে। আগে যে মাত্রা গেল যে তার যে মুখর যে মুক্সি রাশি হান সাদা ভগবানের যাবে কৃষ্ণ যে বাঁকা মুক্সি আনদের বাঁকা যত গোকুলবাসী হাবি বলে পড়তার আগা ব্রজবাসী ব্রজিনী গোপিনী যত আসি এটা হাবি বলে পড়তার আগা মালকতে একেবারে তা আস্তা দদিবান্ড হাবি ফুড়িয়া দিল মানে তৃপ্তি নাইরি তার যে অখিল রসামৃত মূর্তি ভাগবতে মাতের কথা হান ঠিক ও সাথে কথা আনছে গান তে ভগবানের যে সাধারণ ভগবানের যে এই যে মুখে হান দেখিয়া যে মা যশোদা এবং গোকুলবাসী যে পরমানন্দ আস্বাদন কর্তারা আজিকার যে বিশ্বরূপের মাঝে যে লক্ষ লক্ষ কোটি কোটি মুখেরা ঠিক ভগবানের ও যে মুখরূপ হান যে হান দর্শন করি এই মা যশোদা অত্যন্ত তৃপ্তি আস্বাদন করি অত্যন্ত আনন্দ হইরি আজিকার যে বিশ্ব তো মুখম এ রূপে হান দেইয়া মুখে তা থতা দেইয়া আজি অর্জুনে গো পরম তৃপ্তি পরম আস্বাদন করেন হুদ্দা অর্জুন না গই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দৌদৌলি সিং যোগী ঋষি মুনি ঋষি যে তা দিব্য দৃষ্টি লাভ করেছি এটা হাবি আজি দর্শন করেনি তারা গাতা পুনঃ পুনঃ বারে বারে তানো ভগবানের ওদের আহির মিললে না হান পর্যন্ত তানো নাবেল তারা ভগবানের দৃষ্টি আনা তো আমি বঞ্চিত পড়তাঙ্গাইয়া বুঝলা
বঞ্চিত পড়তাঙ্গা গিয়া বুঝলা তানো মিল্লেঙ্গা হান পর্যন্ত না বেল তারা তাহে সুদী ভক্তবৃন্দ ওয়ানে সুদী ভক্তবৃন্দ এই যে ভগবানের যে রূপ অনন্ত রূপ অসীম রূপ এ রূপের তুলনা দেনা মোর দেখি সাধারণ মানবর দ্বারাতে সম্ভব নেই ভগবানের কৃপা ছাড়া এবং ভক্তবৃন্দের কৃপা ছাড়া তা আলোচনা করানি মাতানির ইয়ে নেই। তারপরে মাতের গা কথা হান আজিকার 12 নম্বর শ্লোকে মাতের হান যে দিবি সূর্য সহস্রত ভবেত যুগপৎ উত্থিতা यदि भासदृशी सा सत् भासस्तस्य महात्मनो दिबी সূর্য সহস্রস্য এ আকাশে হানোর মাঝে সুধী ভক্তবৃন্দ মাতের গা কথা দিবি এরে আকাশে হানোর মাঝে সূর্য সহস্রস্য হাজার হাজার সূর্য যদি একসাথে উদিত হর একসাথে যদি হাজার হাজার সূর্য যদি উদিত হর ভবেত যুগপৎ উত্থিতা একসাথে যদি উদিত হর যদি বা সদৃশ বা সৎ ভাসস্তস্য মহাত্মন যে এরে উদয়র তাইলে শ্রীকৃষ্ণর রূপের তুলনায় বেলির যে পাওয়ার হান বেলির যে মিল্লেগে হান একেবারে তুচ্ছ হান মনে হইতই হে ভক্তবৃন্দ অমাটিক হবা গেছে গা বললে প্রভুর আজিকার বদনে হান সারা সারা সূর্য হাজার হাজার সূর্য উদিত হইল প্রভুর যে রূপে হানোর যে তেজে হানরে সামনে গিয়া তা একেবারে মলিন পরে গা সুধী ভক্তবৃন্দ ওহানরকা গীতাহানার শ্লোকাহানার মাঝে মাতে সেহান ভক্তবৃন্দ ন তদ ভাস হইতে সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়দ গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম ন তদ ভাস হইতে সূর্য মোরে সূর্য মানে বেলিগই মোরে ইয়ে করে নারের পাওয়ার দিয়া নারের মোরে লাগ করে নারের মোর ধাম অনাথ পৌঁছানারের ন তদ ভাস হতে সূর্য ন শশাঙ্ক চন্দ্রই মরূপে আলো দিয়া নারের ন পাবক অগ্নি জীবই মরূপে আলোকিত করে নারের ইয়দ গত্বা নদেব নিবর্তন্তে তদ্ধাম পরম মম একমাত্র মোর ভক্ত যেগো মহাপুণ্যবান ভক্ত যেগো মোর পরম পুণ্যবান ভক্ত যেগো মোর পরম ভক্ত গসি যে ও ভক্ত গই একমাত্র মোরে প্রাপ্ত হইলে ও ধামর মাঝে তানু ওই তারা গাতা ও ধামর মাঝে গিয়া তানু থাই তারা গাতা আর সমস্ত বন্ধনের তো তানু মুক্ত হইয়া পরমানন্দে মোর দামোহানোর মাঝে গিয়া থাই তারা গা যে দামোহানার মাঝে মোর নিজের আলোকে আলোকিত সূর্যের আলোকে আলোকিত নয় চন্দ্রের আলোকে আলোকিত নয় আগুনের আলোকে আলোকিত নয় মোর আলোকে আলোকিত এমনে আলোকিত যে মোর এই যে দিব্য যে আলো এই যে তেজ এই যে শক্তি এহানোর কিঞ্চিত শক্তি পেয়া সূর্যই আলোকিত হইয়া বিশ্ব হানরে আলোকিত করে তা হে সুধী ভক্তবৃন্দ হ্যাঁ কণিকা পরিমাণ হানলো এ বিশ্ব হানরে আলোকিত করে তা হে সুধী ভক্তবৃন্দ। তাইলে 13 নম্বর শ্লোকে মাতের কথা হান অত্র একস্তম জগত কৃষ্ণম প্রবিভক্তম অনেকধা অপশ্চাৎ দেবদেবস্য শরীরে পাণ্ডব তদা। অর্থাৎ অর্জুন জাগাহানোর মাবয়া অর্জুনে জাগাহানোর মাবয়া ভগবানের বিশ্বরূপর মাধ্যমে অনেক প্রকারে বিভক্ত সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হান আকসাটে দর্শন করে হান হে সুধী ভক্তবৃন্দ ও জাগাহানোর মাঝে বইয়া রথানোর মাঝে বইয়া সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হান আকপি থাই আমি আগেও মাইতা গেলুগা তারপর ওই বাকে এ শ্লোকে হানে ওহান মাতের গাহান যে জাগাহানোর মাঝে বইয়া আকপের মাঝে বইয়া সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হান দর্শন করেন হানে সুধী ভক্তবৃন্দ কতই ভাগ্যবান গো গেছে গা হয় সুধী ভক্তবৃন্দ যে মানু বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা কইরাও ভগবানের রূপ দর্শন করেন আর তারা আজি রথানোর উপরে বইয়া ভগবানের সামনে বইয়া শ্রীকৃষ্ণের সামনে বইয়া তার দিব্য মূর্তি হান বিশ্ব মূর্তি হান অকপটে দর্শন করেন এর গাতা সুধী ভক্তবৃন্দ আকপের মাঝে থায়া যে যেমন অসেহান কি হান যে এই ভগবানের যে আজিকার রূপে হান ভগবানে কৃতার্থ হইয়া অর্জুনের প্রতি কৃতার্থ হইয়া
ভগবানে কিন্তু আজিকার বিশ্বরূপ হেন অর্জুনরে দেহার গান সদি ভক্তবৃন্দ কি সাথে বললে আমি নদী হানোর মাঝে যদি আমি ডাঙর মাছ আগো যদি আমি দরানি মনি আর সদি ভক্তবৃন্দ আস্তা নদীহান যদি পললো জাপ দিয়ার গা জাললো জাপ দিয়ার গা ও মাছ উগো ও সাগরুগোর মাঝে মাছ উগো আমার দরানি সম্ভব নাই তোই সদি ভক্তবৃন্দ ও মাছ উগো দরানির কা বললে আমার তা কৌশল অবলম্বন করানি লাগতোই সুদীবন্ধ ভক্তবৃন্দ আজি ও কৌশল হান অবলম্বন করেছে আরো ভগবানের বিশ্বরূপে হান আজি অর্জুনে দর্শন করার গাতা ও কৌশল হান কি হান বললে যে নদীহানোর মাঝে মাছ গো আছে মি বরিয়াগর মাঝে আদার আগো দিয়া খাদ্যবস্তু হান দিয়া যদি মি বরিগো বেলা দেউরি ও খাদ্যবস্তু আনার লোভে ওরে যে বাঁশুগো ধীরে 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 আইতে 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 ও খাদ্যবস্তু আন খানার কাবুল্লা যে বা খেই তৈ সমান আর মাঝে বন্ধনে আবদ্ধ পড়তে আটকে পড়তে সতী ভক্তবৃন্দ ঠিক তদ্রূপ এ অর্জুনের ভক্তির বন্ধনে প্রেমের বন্ধনে সখ্যের বন্ধনে আবদ্ধ হইয়া আজি ভগবানে মানে বাধ্যতা তারে বিশ্বরূপে কৃপাহানাত্ম মরে কোনোদিনও বঞ্চিত না করে দিছে প্রভু মরে সমস্য জন্ম জন্মান্তরে জন্মে পরজন্মে সর্বজনে জন্মে যেন মি তোর দাস গইয়া তোর সখা গইয়া তোর ভক্ত গইয়া যেন মি তোর চরণ সেবাহান করে পারুরি হে হে প্রভু এ কৃপাহান মরে করে দিয়া দিস হে প্রভু উল্লা ভগবানের মাতের গা কথা আনে সুধীর ভক্তবৃন্দ 14 নম্বর শ্লোকে মাতের গা কথা আনুহান এবং 15 নম্বর শ্লোকে 15 নম্বর শ্লোকে মাতের কথা আনইল তাই
পশ্যামি দেবাং তব দেবদেহে সর্বাং তথা ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মাণম ঈশং কমলাসনাস্তং ঋষিং চ সর্বান উর্গাঞ্চ দিব্যান। পশ্যামি দেবাং মানে সমস্ত দেবতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দৌ আছে, কুনাকানার মাঝে যত দৌ আছে, হুক্কাং দৌত্ব যত ডাঙর ডাঙর দৌ আছে, ব্রহ্মা বিষ্ণু সহ যত ডাঙর ডাঙর দৌতা আছে, এবং পাতাল যে বাসকীর্ত দৈরা ক্ষীরদশায়ী ক্ষীরদশায়ী এরপরে ওই অনন্তশায়ী যে আছে, এটা হাবি মাতের কাছে যে কিতা পশ্যামি মি এর বিশ্বরূপ হানোর মাঝে দেহরি তাহে শুধু ভক্তবৃন্দ অর্জুনে মাতের কথা তব দেব দেহে তোমারে দিব্য দেহর তোর দিব্য দেহর মাঝে এটা আমি মি দেহরি তাহে প্রভু মরে কতি কৃপা করিয়া তাতি দেহানের গাথা। সর্বাং তথা ভূত বিশেষ সংজ্ঞান, সর্বাং তথা ভূত বিশেষ সংজ্ঞান অর্থাৎ সমস্ত ভূত, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভূত জীব জন্তু যত কিছু আসি, এটা হাবিরে মি তোর মাঝে প্রভু দর্শন করুরি তাহে প্রভু কতি ভাগ্যবান গো মি প্রভু, এটা হাবি তোর মাঝে মি দর্শন করে পারুরি, মিয়ে তারে কোনোদিনও স্বপ্নেও কল্পনা করে আমি দর্শন করে না লইস। আজি কত বড় কৃপাহান যে তুই বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে হান দেহানির কারণে আজি মি এর রূপে তাহাবি, এর বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভূত তাহাবি, জীবজন্তু প্রাণী জগতে তাহাবি মি দেহে পারুরি তাহে। হে প্রভু কত কৃপাহান মরে করে দিয়াছে। ব্রহ্মাণম ঈশম কমলাসনাস্তং মি পাতালের যে বাসকীর্ত দৈরা যত দেবদেবী আসে তারতে দেহরি দেহরি ব্রহ্মধামে ব্রহ্মা স্বয়ং ব্রহ্মা ঊর্ধ্বলোকে ব্রহ্মা যে আছে, সেই ব্রহ্মারে পর্যন্ত তোর বক্ষ মাঝে মি দেহে পারুরিতা হে, তোর ইহান রূপহানোর মাঝে মিয়াজি দেহে পারুরিতা হে। যে ব্রহ্মারে যুগ যুগ তপস্যা করে আমি দর্শন করে কিনা পারতো কিনারতো, কিন্তু আজি প্রভু তোর কৃপার কারণে স্বয়ং ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছে, জগৎ সৃষ্টি করেছে, ব্রহ্মারে পর্যন্ত আমি দর্শন করিতা হে প্রভু। ঋষিঞ্চ সর্বান উর্গাঞ্চ দিব্যান এবং পাতাল জগতে যত দিব্য সর্পতা আছে, এ দিব্য সর্পতা বাসুকিরান্তর্জনে যত দিব্য সর্পতা আছে, এটা হাবিরে তোর মাঝে আমি দর্শন করিতা হে প্রভু। হে প্রভু মরে কত কৃপা করে দিয়া দেশত্তা হে প্রভু বুঝলা অর্জুনে ভগবান প্রণতি নিবেদন করিয়া বারবার তার যে কথা তা ব্যক্ত করে তাহে সুধী ভক্তবৃন্দ। 16 নম্বর শ্লোকে মাতের কথাহান যে অনেক বাহ উদর বক্ত নেত্রং পশ্যামি ত্বং সর্বত অনন্তরূপম ন অন্তম ন মধ্যম ন পুনস্তম আদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। মাতের কথাহান অনেক বাহ উদর, হ্যাঁ হাই প্রভু তোর বাহুর কোনো সীমা পরিসীমা নেই, তোর হস্তের কোনো সীমা পরিসীমা নেই হে প্রভু। হস্ত আঁকিয়ান লড়ের হান যেমন বা স্বর্গের যে পারিজাত ফুলর গাছ উজার লড়ের পারা হে প্রভু, কত হওয়া গেছে হে প্রভু তোর যে হস্ততা লড়ের ওহান প্রভু। অনেক বাহু আহান দুহান না গই হাজার হাজার বাহু প্রভু, তুই যে লারার সময়ের মাঝে স্বর্গর যে কি কি ফুলজাল মাত্রা যে ও ফুলুজার ডেকি পারিজাত স্বর্গর যে পারিজাত ফুলুজারের দেখি তোর আতে হানি লড়ের উপরে যেমন ফুলজাল লড়ের পারা হে প্রভু। উদর বক্ত নেত্রং এবং তোর যে নেত্র হানতে আমি আগেই মাত্রা গেল সতী ভক্তবৃন্দ যে তার নয়ন বঙ্কিম নয়ন যেমন বাঁকা নয়ন যেটা সেইতে যে কত সুন্দর আছে কত অপরূপ আছে মি মোর দ্বারাতে তুলনা করানি সম্ভব নাই। তুই যে প্রভু তোর এই অপরূপ দৃশ্যহান পশ্যামি ত্বং সর্বত অনন্ত রূপম, তোরে মি সর্বত সমস্ত দিকে সমস্ত কিছুতে সর্ব ব্রহ্মাণ্ডে কি হান্দে হরি বললে তোর অনন্ত রূপ, তোর রূপর কোনো অন্ত নেই সীমা নেই হে প্রভু। তোর রূপের উপরে রূপ, কত রূপ কোন রূপ ফানমি দেহা পেল তুই হাম লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি রূপ অনন্ত ব্রহ্মাণ্ডের রূপ তোর মাঝে আমি দর্শন করুরি। কোন রূপ ফান দিয়ে আমি নিজেরে সন্তুষ্ট করতে ওখানে প্রভু, এহান দেখতো ওহান আশ্চর্য, ওহান দেখতো ওহান আশ্চর্য, সব কিছুই আশ্চর্যময় প্রেমময়, সব কিছুই মহামহিমায় মহিমান্বিত আছে তাই প্রভু আজিকার তোর রূপ এটা কতি হওয়া গেছে গা বললে, কিন্তু ন অন্তম ন মধ্যম ন পুনস্ত বাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে প্রভু তোর হাবিতা দর্শন করুরি, হাবিতা ইহ করুরি, কিন্তু মি তোর আদি মধ্য এবং অন্ত
এ জিনিস তিন হানতে প্রভু মি দর্শন করে না রিতা কিয়া বললে প্রভু মি দর্শন করে না, কারণ ভগবান প্রভু দিলে তাই অসীম, মিল তাই সসীম। এই সসীমের দ্বারা অসীমের যে বিশ্বেশ্বর রূপ পৈস্বামী, তার যে মি হাবিতাও দেহে পারুড়ি এবার তোর মাঝে হাবিতাও মি দর্শন করুড়ি। কিন্তু হে প্রভু তুই যে আদি মধ্য এবং অন্ত, তোর যে আদি মধ্য এবং তুই যে কুম্বাকা তোর তা শেষ হইতই বা অন্ত হইতই, এটার কোনো সীমা পরিসীমা নেই হ্যাঁ প্রভু। কারণ হইল তাই সমস্ত আদি কারণ বলতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আদি কারণ আর কেউ হইতে পারে না। আবার শাস্ত্রহানে মাতেরা কথান যে আমি যতই দেবদেবীর উপাসনা করে না কেন, যত দেবদেবীর উপাসনা করে না কেন, এমনকি ব্রহ্মা শিব পর্যন্ত যদি আমরা উপাসনা করি এবং তাদেরকে যদি আমরা ভগবত জ্ঞান করি, আমি যদি তারে ভগবত জ্ঞান কইরার যদি মনে করিয়ার শাস্ত্রহানে মাত্রা কথাহান উগরে মাত্রাতা যে এই ধর্ম না মানের মানুগর মানুগরে কিতা মাত্রা যে না 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 নাস্তিক নাস্তিক বিলে মাত্রাতা একমাত্র ভগবান অনাদির আদি গোবিন্দ সারা যদি অন্য কোনো দৌড়ে যদি আমি ভগবান রূপে যদি আমি দেবতা রূপে তানুরে প্রণতি নিবেদন করিয়া পারে আর ভক্তি নিবেদন করে পারে আর আবিতাও করে পারে আর তার পূজা অর্চনা হাবিতা করে পারে আর, কিন্তু তারে যদি আমি ভগবত জ্ঞানে অনেকখানে মাত্রা যে আমি এই শিবরে আমি ব্রহ্মারে আমি ভগবত জ্ঞানে, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মিলে এক ঈশ্বর বলিয়া কথা মাতেছি, হয়তো অন্য ইত্যাদি দৃষ্টিকোণ থেকে অনেকে ওই তানুরেও ভগবত রূপে আরাধনা করানোর চিন্তা ভাবনা করতারা, কিন্তু শাস্ত্রে মাত্র জ্ঞান হন নাই তুই। তানও পরমভক্ত, তানও ভগবানের পরমভক্ত, তানও সবসময় ভগবানের ধ্যানে মুগ্ধ হইয়া থাই তারা তা ব্রহ্মাইতে মাতের হান যে প্রভু এত আরাধনা করানির পরে এত করানির পরে এত কিছু করানির পরেও তোর সান্নিধ্য লাভ করানি, তোর চিন্তা করানি, তোর যে রূপর যে তোর গুণের যে সীমা পরিসীমা মিয়াজি পিহা না পেইলু হে প্রভু। এহানোর লীলা হান্দে আসিলান যে বাকা গোকুলে যে বাকা এই অন্তর্ধ্যান করেছিল যে বাকা গুরুত্ব দইরা গোপবাল করে যে বাকা হরণ করে আনেছিল গা ব্রহ্মায় হরণ করে নেনার পরে যে লীলাহানো ছিল মিহান বিস্তারিতভাবে মাতানির নার, তারপরেও সংক্ষেপে মাতিং যে হরণ করে আনেছিল গা সময়হানের মাঝে তা মনে করেছিল এগো সাধারণ শিশু আগো পৃথিবীর মাঝে অবতরণ করেছে, মনুষ্যরূপ ধারণ করে অবতরণ করেছে, গত সাধারণ শিশু নাই। অতএব এগোরাং বা কিতাই থাই তিতা এগোরে নেই এগো মাত্রায় ভগবান অবতার আছে, ভগবান অবতার আছে, ভগবান অবতার আছে বুঝলে মাত্রা শুধু ভক্তবৃন্দ এবারে হাই গুণা না পরীক্ষা করানির কা বুঝলা ব্রহ্মা পরীক্ষজ্ঞ পড়েছে গা শুধু ভক্তবৃন্দ যে গই বিশ্ব ব্রহ্মাণ্ড করে পরীক্ষা করে উগরে বারো ব্রহ্মায় পরীক্ষা করে শুধু ভক্ত কত ডাঙর গো গেছে গা শুধু ভক্তবৃন্দ পরীক্ষা করতে গাতে সুধীবৃন্দ মহাবিপদর মাঝে পড়িল না এই সুধীবৃন্দ মহাবিপদর মাঝে পড়িল। এবাতে ভগবান তার দেহগর মাঝে তো যত গো গুরু হরণ করেছিল, যত গো গোপবালক হরণ করেছিল, এটা হাবি তার দেহগত বারো পুনঃস্থাপন করলো, পুনরায় নিকাললো সুধীবৃন্দ নিকাললো। এই নিকালানির পিছনে কারণ হানো আছে সুধী ভক্তবৃন্দ। এ কারণে হানইল তাই ব্রজগোপী যেটা আসিলা এটাই বাসনা করেছিল তা কৃষ্ণ করে যদি আমি আমার কুলে পেলাম হইতে আমার খকে আনার মাঝে লইয়া থপাল লাং হইতে সৌগ হিসাবে পেলাম হইতে বুঝলে হাবে বাসনা করেছিল আনতে এই সমস্ত গোপীর বাসনা আগতে পূরণ করানির কা বুঝলা এবং এই ব্রহ্মারে তার যে ভগবত্ব প্রকাশ করানির কা বুঝলা হারপা যে মিকুঙ্গহান হারপা বুঝলা ব্রহ্মারে হার পোয়ানির কা বুঝলা আগতে ভক্তের মনোবাসনা পূর্ণ করানির কা বুঝলা তারে শিশুগ হিসাবে বালজ্ঞ হিসাবে সৌগ হিসাবে পানামনা ছিলা ওহানোর কা বুঝলা তানুর আশা পূরণ করানির কা বুঝলা সুধী ভক্তবৃন্দ আজি তার দেহগত হাবি গোপাল সহে তারা নিকাললো তা হে সুধী ভক্তবৃন্দ নিকালে যে বাকা তানু গুরুলো যে বাকা গড়ে গেলাগা সময়নের মাঝে সুধী ভক্তবৃন্দ সমস্ত গুরু তারাঙ্ক সমস্ত গোপবালকে তারাঙ্ক কৃষ্ণ অঙ্গ কান্তি গন্ধ জেহান মাতে গন্ধর কথা জেহান মাতে সুহান যেমন ভগবানের যে অঙ্গকান্তি গন্ধহান আছে হান এহান অপরূপ গন্ধহান এ গন্ধহান মানে পেইলে সমস্ত
ভক্ত এবং যারা আসি গোপ এটা হাবিয়ে মহানন্দ পেই তারা জিনিস হান এর যে অঙ্গকান্তি গন্ধ হান হাব্বিরাং তো পানা করলাতা এই গোপিকা তাই অঙ্গকান্তি গন্ধ এবং অঙ্গ মাধুর্য এটা হাবি তারান তো আস্বাদন করেন তানু অবাক বল লাগা সদি ভক্তবৃন্দ হ্যাঁ আজি আমি কি হান দিয়ে হেরান শোয়ে তারান তা জিয়াহের গোতে হানতে কি অপরূপ গোথান এ সাদে গোতে আমি কোনোদিন না পাসি বার তানুরে দোরানি মাত্র আমার তা আলাদা ভাবাকে এনকে জাগ্রত তুলতে আলাদা প্রেমাকে এনকে জাগ্রত তুলতে আমার মনের মাঝে আমি যেমন আজি কি হানো সে বললে আমি যেমন আজি আমার সবরে নালসি আজি যেমন যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণরে আজি যেমন আমি কুলে করেছি আনলসে হে সদি ভক্তবৃন্দ ও হাব বিহানে মাত্রা হানুয়ান যে আজি যেন আমি কুলে করেছি আন কানান লসি হান যেমন যশোদানন্দন গোপাল বালক শ্রীকৃষ্ণরে কোলে লসি পারা হলসে হে সদি ভক্তবৃন্দ এই যে হয় তো সদি ভক্তবৃন্দ এসা দেও সেটা আর গাবি যেটা গাবি আসিলা এটা হাবি বারো এটা হাবি আঙ্গিয়া দুগ্ধ পান করানি লাগে শিখা গিয়া মানে যে মুক্তি বেলাতে নোয়া করে বার কিনা হয়েছে মুক্তি করেছে আচ্ছা আচ্ছা যাই হোক তো ওই তানো বারো সেই সেলকম চিপিয়া হদাসে তার মাঝে বারো নোয়া করে তানো সেলকম চি পানীয় করেছি মানে দুগ্ধে পরিপূর্ণ হচ্ছে সেই দুগ্ধ তা অন্যকার দিনের দুগ্ধর চেয়ে অমৃতময় দুগ্ধ আছে হে সুধী ভক্তবৃন্দ এতই অমৃতময় দুগ্ধ আছে সুধী ভক্তবৃন্দ আর 17 নম্বর শ্লোকে মাতেরগা কথাহান কিরিটিনং গদিনং চক্রিরঞ্চ তেজুরাসিং সর্বত দীপ্তি অনন্তম পশ্যামি ত্বং দুর্নিরীক্ষং সমস্তাৎ দীপ্তানল তর্ক দুতিম অপ্রমেয়ম কিরিটিন শোভিত কিরিট শোভিত মানে অনেক অলঙ্কারে শোভিত গদা বারো চক্র ধারণকারী চক্র ধারণ করে হাবিগদে মানে চতুর্গদে যেগদে চেয়ার গদে প্রভুর রূপে আনাজি চক 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 করে তাহে শুধু ভক্তবৃন্দ তেজ শক্তি তার যে তেজ শক্তি হান আকপেয়া সমস্ত তেজ শক্তি এহান আকপেয়া চেই তেজবর দুরূহ কঠিন মনেওর তার যে আজিকার যে তেজ শক্তি হান তে আকপেয় সেহানে বিশ্বরূপানোর মাঝে আকপেয়া তার তেজ শক্তি হান সেগা ওনার কারণে সেহান কি হান যে জবর দুরূহ জবর কঠিন মনেওর যে আর তার মধ্যে চানা হান জবর কঠিন জবর দুরূহ মনেওর দাও দাও কইরা যেমন জিগো লাগেছে পারা হে সদি ভক্তবৃন্দ তেজুয়ানা কইয়া দাও দাও কইরা জিগো লাগেছে পারা বেলিগর উগদে আমি যদি বেলিগর উগদে যদি আমি চেয়ার তাইলে আমি নিয়াম সময় চেয়ার থানের আর সদি ভক্তবৃন্দ আজিকার যে বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে হান ধারণ করে সে হানের মাঝে যে কোটি কোটি সূর্য যে উদয় সে হানের মাঝে আজ্ঞ সূর্যই যদি আমি চানাইরার তাইলে আমার দ্বারা কি বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে হান কি দর্শন করানি সম্ভব সদি ভক্তবৃন্দ এবং ভক্ত পরম ভক্ত কৃষ্ণ ভক্ত যেটা না তারা দিব্য রূপ দর্শন করানি কাবুলা লালসাও না কর তারা কারণ যে অচেহান কি হান ভগবানের এ কথা হান তুমি আগেও মাত্রা গেল যে এ দিব্যরূপে হান বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী হারপাকা বুঝলা অর্জুনের মাধ্যমে প্রভু দর্শন করল হান কিন্তু আমারে সব সময় কৃপা করে নান বিশ্ববাসীরে কৃপা করে নান এবং আমি যে রূপফানোর লালসায় সব সময় আরোহণ হইল তাই যে দ্বিভুজ রূপধারী শ্রীকৃষ্ণ পরম সুন্দর শ্রীকৃষ্ণ মাধুর্যপূর্ণ শ্রীকৃষ্ণ যে ও শ্রীকৃষ্ণ রূপে হানরে আমি সব সময় আশা করি আনার বাঞ্ছনা করি রাধা কৃষ্ণ মোহন মূর্তি মধুর মূর্তি রূপে হানরে আমি আশা করি আর সবসময় হানরে চানার আশা করি আর তো আজ্ঞ বেলির উগদে আমি যে সাথে চানাইরার এরে লক্ষ লক্ষ বেলি যে সাথে উদয় সেপে আমার চানার সাধ্য নেই এবং আমার চানার ইচ্ছাও নেই ওখানে ভক্তবৃন্দ মি বরকথান বা মি অনুরোধ করুড়িহান আমি যদি এর সাথে সাধু সঙ্গ কইরার আমি যদি এর সাথে ভক্ত সঙ্গ কইরার আমি যদি এর সাথে তিলইয়া ভাগবত পাঠ কইরার ভগবত পাঠ কইরার ও তাইলে আমার মনে এবং ভগবানের গুণকীর্তন যদি কইরার কারণ এপেই
ভগবানের শাস্ত্রর মাঝে মাতের হান যে নববিধা ভক্তির কথা শাস্ত্রর মাঝে মাতেছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনম। যে শ্রবণং, আমি যদি শ্রবণ করিয়ার কৃষ্ণ কথা ভগবত কথা যদি শ্রবণ করিয়ার তাইলে হন শ্রেষ্ঠ ভক্তিয়ান। শ্রবণ ভক্তির মাঝে শ্রেষ্ঠ ভক্তি তাই শ্রবণং, যেহান পরীক্ষিত মহারাজরে শুকদেব গোস্বামী শ্রবণং, আর তা হাবি তা আগদে বেলিয়া হে পরীক্ষিত মহারাজ তি শ্রবণং, শ্রবণ কর বললাম মাতাছে আখ্যান একমাত্র শ্রবণের দ্বারাই পরীক্ষিত মহারাজ উদ্ধার পেয়ে গেছে শুধু ভক্তবৃন্দ। তাইলে নববিধা ভক্তির মাঝে শ্রবণং শ্রেষ্ঠ ভক্তি। শ্রবণং, আমি যদি পাইরার যে শ্রবণ করানি, অবশ্যই আমি শ্রবণ করানির চেষ্টা করতাম। যদি আমি শ্রবণ করানির সুযোগ না পেয়ার শ্রবণং কীর্তনং, মনে মনে আমি কীর্তন করতাম, ভগবানের গুণগান করতাম, ভগবানের কীর্তন করতাম, যে বাগা যে পেয়ে যে অবস্থায় থায়ার উপায়ে আমি ভগবানের কীর্তন করতাম। বিষ্ণু শরণম, আমি যদি কীর্তন করে নাই রে অন্তত পক্ষে আমার কাজে কর্মে যে পেয়ে যে অবস্থায় থায়ার উপের মাঝে আমি বিষ্ণু শরণম, বিষ্ণুরেতে ভগবানেরতে স্মরণ করে পাইরার নাই, কৃষ্ণরেতে স্মরণ করে পাইরার নাই। শুধু ভক্তবৃন্দ উপের মাঝে আমি কৃষ্ণরে স্মরণ করানির চেষ্টা করতাম। বিষ্ণু শরণম পাদ সেবনম, যদি আমার ভাগ্যে থার তাইলে মন্দিরে গিয়া ভগবানের পাদ সেবা করানির চেষ্টা করতাম। আমার যে আসন থার এপের মাঝে আমি ভগবানের পাদ সেবা করানির চেষ্টা করতাম। এ শুধু ভক্তবৃন্দ আমারে কত কৃপা করে গেছে গা ভগবানের, যে কোনো ভক্তির মাধ্যমে তুমি মোরে অনায়াসে প্রাপ্ত পারো রাই শুধু ভক্তবৃন্দ। যে শ্রবণং বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনম। সর্বশেষ কথা হান মাতের গান যে আত্মনিবেদন করানি, সমস্ত কিছু আগদে থইয়া সমস্ত জড়জাগতিক বিষয়বস্তু বিষয় বাসনা চিন্তা ভাবনা আগদে থই সংসার ধর্ম বলেছে হান, ডাঙর ধর্ম হান ঠিকই আছে, কিন্তু সংসার শব্দেরও দুহান তিনার অর্থ আছে শুধু ভক্তবৃন্দ। সংসার অর্থাৎ অসৎসঙ্গ সারো সৎসঙ্গ ধরো, এই সংসারের অর্থ আনছে আনে। হ্যাঁ, এরপরে সংসার, সমস্ত কিছু অসার তার নাম সংসার, কারণ আমার যে জড়জাগতিক বিষয় এটাই তয় অসার বস্তু, এটা এবাগাছে হাঙ্কা নাও থাইতে শুধু ভক্তবৃন্দ। কিন্তু চিন্ময় বস্তু যে হান ভগবানের যাতে আমার যে সম্পর্ক হান, যে সম্পর্ক হান এবাকা আছে পরেও থাইতই জন্মান্তর এ সম্পর্ক হান কোনোদিনও বিনষ্ট নাই তো হে শুধু ভক্তবৃন্দ। ওখানে মাত্র তার লগে সম্পর্ক চিন্ময়, ভগবানের সাথে সম্পর্ক চিন্ময় সম্পর্ক যে হান ওহান তা স্থায়ী সম্পর্ক হান, জড়জাগতিক সম্পর্ক হান স্থায়ী সম্পর্ক। সংসার বলেছি তা সমস্ত কিছু অসার, কিন্তু আর এক আগত গিয়া মাতের গাহান সংসার মানে সঙ্গ করো সার বস্তু পাবে। ভগবানের মাতের গান সঙ্গ করো, কি সঙ্গ করো? সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, তবেই তুমি সৎবস্তু পাবে এবং ভগবানের সান্নিধ্য তুমি অচিরেই লাভ করতে পারবে। কারণ ভগবানে মাতের কথা হান যে সঙ্গ করো, প্রসঙ্গ করো, আহার করো, বিহার করো। এ সঙ্গ করো, প্রসঙ্গ করো, আহার করো, বিহার করো। হ্যাঁ, সঙ্গ করো অর্থাৎ ওরে যেহার মাত্র সাধু সঙ্গ করো, প্রসঙ্গ করো, কৃষ্ণ কথা আলোচনা করো, আহার করো, কৃষ্ণ নামামৃত আহার করো, বিহার করো, যেপে কৃষ্ণ ভক্ত আসি উপের মাঝে বিহার করো। সুধী ভক্তবৃন্দ 18 নম্বর দিল সুধী ভক্ত 18 নম্বর শ্লোকে মাতের কথা হান তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষমতুমে। তি পরম ব্রহ্ম একমাত্র হারপানির বস্তুগতি, তি সারা বিশ্বের পরমাশ্রয়, হে অব্যয় অব্যয় সনাতন ধর্মের রক্ষাকর্তা গো একমাত্র তি হে প্রভু। 12 সনাতন আদি পুরুষ গো বলতা বললা মাত্রা বলতাই তি এহানেই মোর অভিজ্ঞতা হান, এহানেই মোর অভিমত হান সুধী ভক্তবৃন্দ। আজি মাতের গাতা অর্জুনে সুধী ভক্তবৃন্দ আজিকার যে গীতা পাঠ হান মি মোরাং যে দায়িত্ব হান দিছিলা এ দায়িত্ব হান
মি পালন করানির চেষ্টা করলু, ভক্তবৃন্দই কৃপা করলাই, ভগবানে আশীর্বাদ করলো। সমস্ত কিছুর আশীর্বাদের কারণে, কৃপার কারণে আজি যতটুকু সম্ভব ভক্তবৃন্দরে মি ভগবতীয় কথা এহান মি হনুমানের চেষ্টা করলো। বিশ্বরূপ দর্শন যোগে হানোর যে দায়িত্ব আনতেছিলা ওহান মি আলোচনা করানির চেষ্টা করলো। কতটুকু কৃপা পেইল না পেইল, কতটুকু আনন্দ দিয়া পারলো ওহান একমাত্র ভক্তবৃন্দ জানি। তারপরে সমস্ত ভক্তবৃন্দ যেতায় এর যে অনুষ্ঠানে আয়োজন করেছি যে ভক্তবৃন্দ উতারে মি ভগবানের পক্ষত্বমি থাকাত কাত করৌরি, ভগবানের পক্ষত্বমি তানুরকা কৃপা নিবেদন করণীয়, ভগবানে যেন তানুর উপরে যেন কৃপা বর্ষণ করে, হাব্যে যেন হবাইয়া নুঙেয়া পুঞ্চইয়া ভগবানের প্রতি যেন পরম ভক্ত হইয়া ভগবানের প্রতি মনোনিবেশ করিয়া যেন পরম শান্তিতে সুন্দরভাবে হাবিয়ানে যেন থাপার তারা আয়োজনকারী ভক্তবৃন্দ হাবিরেমি একসাথে প্রণতি নিবেদন করিয়া তোমারে হাবিরেমি ভগবানের চরণে নিবেদন করে দিয়া দিল। হে সুধী ভক্তবৃন্দ, ভগবানে তোমারে কৃপা করক। এবং শেষ মর ইহান আজিকার মতো বিশ্রাম নেনার আগে মি গীতার যে মাহাত্য হান এহান মি দেউরি যে পিয়া সৌপিত্য পারলে মোর লগে অংশগ্রহণ করানির চেষ্টা করে দিবাং। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি এতে ত্বানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবেন নিত্যং তথান্তে পরমং পদম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখো वा ভবেৎ। ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। জয় শ্রী রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। রাধা কৃষ্ণ প্রাণ মরে যুগল কিশোর, হে রাধা কৃষ্ণ প্রাণ মরে যুগল কিশোর, হে জীবনে মরণে গতি আর নাহি মরে, হে জীবনে মরণে গতি আর নাহি মরে, হে রাধা কৃষ্ণ প্রাণ মরে যুগল কিশোর, হে কালিন্দ্রী কুলে গেলি, হে কদম্বেরি বনে, হে কালিন্দ্রী কুলে গেলি, হে কদম্বেরি বনে, হে রতন বেদীর উপর হে বসাব দুজন, হে রতন বেদীর উপর হে বসাব দুজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর এই যুগ
যুগল কিশোর এই শ্যাম গৌরী অঙ্গে দিব জোয়ার চন্দনে শ্যাম গৌরী অঙ্গে দিব জোয়ার চন্দনে রতন বেদির উপর বসাব দুজনে রতন বেদির উপর বসাব দুজনে রাধা কৃষ্ণ প্রাণ মরে যুগল কিশোর হে ললিতা বিশাখায়া যে হে যত সখী বৃন্দ হে ললিতা বিশাখায়া যে হে যত সখী বৃন্দ আজ্ঞা করিবে সেবায় হে চরণার বিন্দ আজ্ঞা করিলে সেবায় হে চরণার বিন্দ হে রাধা কৃষ্ণ প্রাণ মরে হে যুগল কিশোর হে গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে রতন বেদির উপর বসাব দুজনে রতন বেদির উপর বসাব দুজনে রাধা কৃষ্ণ প্রাণ মরে যুগল কিশোর শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদান শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদান সেবায় বিলাস করে নরোত্তম দাস হে সেবায় বিলাস করে নরোত্তম দাস হে সেবা